আমার হাতে যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন ইটস এ ওয়াশ ডেনিম। এই ওয়াশ ডেনিমটা করার জন্য এটা আমাদেরকে একটা ওয়াশিং ইউনিটে পাঠাইতে হয়েছে, যেখানে ওয়াশিং ইউনিটের মূল চালিকা শক্তি হলো গ্যাস। বয়লার দিয়ে আমাদেরকে স্টিম তৈরি করতে হয়, আমাদের ড্রায়ারগুলোকে চালাইতে হয়। আপনি বুঝতেই পারতেছেন গ্যাস ইজ এনার্জি। এখন আমাদের দেশে যে এনার্জি ক্রাইসিস, সেই কারণে আমাদের ওয়াশিং ইউনিটগুলোকে আমরা চালাতে হিমশিম খাচ্ছি। গ্যাসের কারণে আমাদের প্রোডাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, গ্যাসের কারণে আমাদের ডেলিভারি ডেট মিস হচ্ছে, আমাদেরকে বায়ারকে ডিসকাউন্ট দিতে হচ্ছে, আমাদেরকে এয়ার ফ্রেট পে করতে হচ্ছে, উইচ ইজ এ বিগ লস ফর দ্য কোম্পানিজ। সো আমাদের জন্য এনার্জি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। সেম উইথ নিট গার্মেন্ট ফ্যাক্টরিজ, সেম উইথ দ্য টেক্সটাইল মিলস। এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড এনার্জি অ্যাভেলেবিলিটি ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। এবং আমাদের বায়াররাও যখন আমাদের কাছে আসে, তারা কিন্তু আমাদেরকে এই কোয়েশ্চেনটা করে, তোমাদের এনার্জি সিকিউরিটির কি অবস্থা, তোমাদের দেশে কি এনার্জি অ্যাভেলেবিলিটি আছে কি না। ফর বিজনেস গ্রোথ এনার্জি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। অ্যাভেলেবিলিটি অ্যান্ড এফিশিয়েন্ট এনার্জি, এটা একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে এনার্জি সিকিউরিটিটা নিশ্চিত করা যেতে পারে। আমাদের প্রথম দরকার আমাদের ইলেকট্রিসিটি এবং আমাদের গ্যাস। দুইটাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভেরি ইম্পর্ট্যান্ট র ম্যাটেরিয়াল। আমাদের গ্যাসের যে এখন যে শর্টেজ আছে, এটা প্রপারলি আমরা যদি 6 মাস 1 বছরের প্ল্যান করে আমরা যদি উই ক্যান মেক অ্যাডভান্স কন্ট্রাক্টস, যেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো, উই ক্যান গেট বেটার ডিলস উইথ বেটার প্রাইসেস। আমাদের যে সিস্টেম লস আছে এনার্জি সেক্টরে, সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, সিস্টেম লসগুলোকে কমাইতে পারি, তাহলে প্রাইস কমে আসবে। দ্যাট উইল গিভ আস এ রিলিফ। আমাদের একটা হলো এনার্জি নিশ্চিত হবে, আর একটা হলো প্রাইসটাও কমে আসবে। এনার্জি প্রাইস কমে আসলে আমরা আমাদের প্রোডাক্টের কস্ট কমাইতে পারবো, এবং দ্যাট উইল মেক আস মোর কম্পিটিটিভ ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট।